কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলা সাঁড়াশি অভিযানে অন্তত ৫,০০০ মানুষকে গ্রেপ্তার, নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের আন্তর্জাতিক তদন্তের আহ্বানের মধ্য দিয়ে পার হয়েছিল ২০২৪ সালের ২৫ জুলাই। দেশ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত গণগ্রেপ্তার অভিযানে ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত শুধুমাত্র ঢাকায় ২,২০৯ জন, চট্টগ্রামে ৭৩৫ জন, নরসিংদীতে ১৫৩ জন, সিলেটে ১২৮ জন এবং বরিশালে ১০২ জন সহ সারা দেশে অন্তত ৫,০০০ মানুষকে গ্রেপ্তার করা হয়। রাজধানী ঢাকায় সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এদিন নতুন করে আরও ১২৮টি মামলা দায়ের ও ৪৫১ জনকে গ্রেপ্তারের মাধ্যমে মোট মামলার সংখ্যা দাঁড়ায় ২০১-এ, যেখানে শিক্ষার্থীদের দমন করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং পরিচয় শনাক্ত না হওয়া ৮টি বেওয়ারিশ লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হলে গণমাধ্যমের তথ্যমতে নিহতের মোট সংখ্যা পৌঁছায় ২০৪ জনে। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ও মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের জোর দাবি জানান, যে দাবিতে সুর মেলান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এর মাঝে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপনকে আন্দোলনের আংশিক সাফল্য হিসেবে উল্লেখ করে সমন্বয়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে জানান যে বিচার বহির্ভূত হত্যা, গুম, মামলা প্রত্যাহার ও ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া ৯১ জন শিক্ষার্থীর স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে এটিকে আংশিক বিজয় হিসেবে উল্লেখ করা হয়। শুক্রবার বাদ জুমা দেশব্যাপী দোয়া, শোক মিছিল ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নিহত ও আহতদের তালিকা প্রস্তুত, হামলাকারীদের চিহ্নিত করা, হাসপাতালে আহতদের পাশে দাঁড়ানো, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবি জোরদার এবং নিহতের পরিবারের সাথে সংহতি প্রকাশ সহ ৮ দফা সাংগঠনিক নির্দেশনাও প্রদান করা হয়। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেয়। অন্যদিকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে কারফিউ বলবৎ রেখে অন্যান্য স্থানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হলে ৪ ঘণ্টার জন্য সরকারি বেসরকারি অফিস খোলা থাকে এবং গাবতলী, মহাখালী, সাদাবাদ, গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়। যদিও শুক্রবার থেকে আন্তনগর ট্রেন চালুর সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ রেলওয়ে। চলমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২৮, ২৯ ও ৩১ জুলাই এবং ১ আগস্টের এইচএসসি পরীক্ষা সহ পিএসসির সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। এছাড়া ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের জরুরি নয় এমন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় বাংলাদেশ ত্যাগের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিক্ষোভের তথ্য সংগ্রহে মিশনগুলোকে নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন সার্বিক পরিস্থিতির মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন অবিলম্বে কারফিউ প্রত্যাহারের আহ্বান জানান। অন্যদিকে হেলিকপ্টার থেকে কোনো গুলি চালানো হয়নি, বরং জনতাকে ছত্রভঙ্গ করতে কেবল টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে বলে দাবি করে র্যাব। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।